হাবড়া স্টেশনে এখন এক কথায় সকলেই চেনেন এই দিদিকে। ইতিমধ্যে তিনি ঘুরে এসেছেন দিদি নাম্বার ওয়ানেও। স্টেশনে তার দোকানেই স্বল্প মূল্যে মিলছে সুস্বাদু খাবার, আর সেই খাবার কিনতে প্রায় ঘন্টা খানেকও দাঁড়িয়ে থাকতে হয় ভোজন রসিকদের। পরে লম্বা লাইন। হাবড়া স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে এখন এমনটাই যেন চেনা ছবি হয়ে উঠেছে স্বাদে আহ্লাদের দোকানের সামনে। ইচ্ছে ছিল যে স্বাদে আল্লাহ তখন থেকেই নাম ছিল। তো ইচ্ছে একটা ছিল যে স্বাদে আল্লাহটাকে কোনো একদিন সেরকম ভাবে সবকিছু ঠিকঠাক থাকলে আবার এগিয়ে নিয়ে যাব। তো আর এদিক ওদিক কোনো দিক তাকাইনি, মনে হলো একটা ভালো প্ল্যাটফর্ম, মানে হাবড়ার মতো একটা এত যে জনজন আসে, এখান থেকে অনেক দূর দূর থেকে লোকজন আসে। থেকে যেতে যেতেই ওকে মেসেজ করলাম যে এবার আমি জবটা ছাড়ছি, আমি দোকানটা এবার দেবো। রাতে মা বাবাকে ফোন করে জানালাম, মা বাবা ফুল সাপোর্ট করলো। কারণ হাবড়া এলাকায় এই প্রথম মাটির হাঁড়িতে পাওয়া যাচ্ছে হান্ডি চিকেন ও মাটন। মাত্র 55 টাকা থেকে শুরু হচ্ছে বিশেষ এই কম্বো অফার, যেখানে থাকছে ফ্রাইড রাইস, চিলি চিকেনের পাশাপাশি বাসন্তী পোলাও ও হান্ডি চিকেন এবং মাটন। আর এখন এই হান্ডি চিকেন ও মাটন তৈরি করেই সোশ্যাল মিডিয়ার দৌলতে রীতিমতো ভাইরাল গৃহবধূ জ্যোতি অধিকারী। হাবড়া স্টেশনে নামলে যে কেউ একেবারে দেখিয়ে দেবে জ্যোতিদির দোকান। দোকানে পৌঁছলেই বুঝতে পারবেন ভাইরালের মাহাত্ম্য। ফার্স্টের দিন মানে 2 কেজি রাইস করেছিলাম, তখন হচ্ছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন ছিল। তো 2 কেজির মধ্যে 2 কেজি পুরো বিক্রি হয়নি, 500 সামথিং একটু বেশি হয়েছিল। তো সেখান থেকে আস্তে আস্তে যারা খেয়েছে ভালো লেগেছে, প্রায় আসা শুরু করলো। সেখান থেকে আস্তে আস্তে বেড়ে ওটা 1 কিলোতে গেল। তারপরে কাস্টমাররা বললো পোলাও কেন রাখছো না। আর এই চিকেন হান্ডিটা আমার কিন্তু সেই লকডাউনের সময় থেকেই খুব পপুলার ছিল। তো সেই 500 জার্নির থেকে আজকে 2 মাস রানিং চলছে দোকান। তো আজকে 25 কেজি। দোকানের সামনে সর্বক্ষণই প্রায় ভিড় লেগে আছে ভোজন রসিকদের। দোকান খোলার কয়েক ঘন্টার মধ্যেই শেষ হয়ে যাচ্ছে খাবার। দিন দিন বাড়ছে খাবারের পরিমাণ, তবুও যেন মানুষকে দিয়ে কুলোতে পারছেন না দোকান মালিক জ্যোতি অধিকারী। স্ত্রীর এই কাজ সামাল দিতে প্রয়োজনে নিজের কাজ ফেলে সামাল দিতে হয় স্বামীকেও। সকালে বাজার করা থেকে রান্না, তারপর দোকানে এসে বিক্রি। এখন ব্যস্ততার এই নিয়মই যেন রুটিন হয়ে দাঁড়িয়েছে হাবড়া স্টেশনের জ্যোতিদি এবং তার স্বামী শুভ অধিকারীর কাছে। খুব ভালো হয়েছে। রাস্তা দিয়ে গেলে বলে লোকে জ্যোতিদি ঘর যাচ্ছে, সেলফি তুলতে আসে আমার সাথে। মানে রীতিমতো সেলিব্রিটি আপনি। একদম এটা ভালো লাগে, আনন্দ করেন। এটা ভালো লাগে, খুব ভালো লাগে। সেক্ষেত্রে বউকে কিভাবে সাহায্য করছেন? যতটা পারি নিজে অফিসের ফাঁকে যতটা পারি, সকালবেলা বাজার করা, অফিসের ফাঁকে চলে আসা, যতটা পারি ততটা চেষ্টা করি। এই রান্না যে করেন উনি, তার বাজার আপনিই করেন? চেষ্টা করি করে দেওয়া। আজকে সবাই এরকম ভালোবাসছে, এরকম এসে অপেক্ষা কালকে করছে। একটা জায়গায় জামা প্যান্ট কিনতে গেছিলাম, সেখানে গিয়ে বলছে আপনার দোকানে খাবারটা কখন কখন গেলে পাওয়া যায়। ভালো লাগে, লোকে ডেকে জিজ্ঞাসা করছে, এগুলো ভালো লাগে বেশ। 1-2 কেজি দিয়ে যে ব্যবসার সূচনা হয়েছিল, আজ প্রায় 25 কেজি খাবারেও তা কম পড়ছে। অনেকেই খাবার না পেয়ে ফিরে গিয়ে আবারও আসছেন পরের দিন। এমনকি অনুষ্ঠান থেকে শুরু করে বিয়ের আইবুড়ো ভাত খাওয়াতেও জ্যোতিদির হাতের পোলাও ও হান্ডি চিকেন নিয়ে যাওয়ার কথা স্বীকার করলেন একজন ভোজন রসিক। রান্না খেয়েছেন? কেমন খেতে? বেশ ভালো ভালো, এই জন্যই আবার রিপিটেশন, মানে বারবার এসেছি। হ্যাঁ, দাঁড়িয়ে আছি একটু। কতক্ষণ দাঁড়াতে হচ্ছে? আমি বেশিক্ষণ দাঁড়াইনি, বাট এখানে অনেক লোক আছে যারা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। আমি পোলাও আর চিকেনটাই খেয়েছি। হ্যাঁ, ভিডিও দেখেই এসেছি। আমার বন্ধুকে আইবুড়ো ভাত খাওয়াবো, তাই জন্য নিতে এসেছি। কি নিলেন আজকে? আজকে হান্ডি চিকেন আর পোলাও আর ফ্রাইড রাইস আর চিলি চিকেন। হ্যাঁ, খুব প্রচন্ড ভিড়। কতক্ষণ দাঁড়িয়েছিলেন? আমি 1টা থেকে এসে দাঁড়িয়ে রয়েছি। এখন বাজে? এখন বাজে 4টে বাজতে যায়। এতক্ষণ দাঁড়িয়ে? হ্যাঁ, একটু বন্ধুকে আইবুড়ো ভাত খাওয়াবো, তাই জন্য এসেছি। লকডাউনের সময়ে এই ব্যবসার কথা মাথায় আসলেও পরবর্তীতে হাবড়া স্টেশনে দেওয়া ছোট্ট দোকান থেকেই আজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই জ্যোতিদি। 2 সন্তান, স্বামী ও পরিবার নিয়ে এখন খোশ মেজাজে দোকান সামলান হাবড়া স্টেশনের এই দিদি নাম্বার 1। তাই জ্যোতিদির হাতে হান্ডি চিকেন ও বাসন্তী পোলাওয়ের স্বাদ নিতে চাইলে আসতেই পারেন হাবড়া স্টেশনের স্বাদে আহ্লাদে দোকানে। উত্তর 24 পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।